ভোরের সব প্ল্যান ভেস্তে দিয়ে ভোরকে সবার সামনে উচিত শিক্ষা দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী গান গাইছে। নতুন সহ সবাই মুগ্ধ হয়ে শুনছে। তারপরে নতুন কমলিনীর সঙ্গে একসঙ্গে গান গাইতে থাকে, যা দেখে ভোর ভোর খুশি হয়। ইনস্টিটিউটের সবাই খুশি হয়। তারপরে গান শেষে ভোর সহ সবাই সবাই হাতে তালি দেয়। তখন নতুন বলে, খুব ভালো গেয়েছো তুমি কমলিনী। তখন ভোর বলে, হ্যাঁ বৌদি, তুমি খুব ভালো গেয়েছো। আর জানো তো, স্বতন্ত্রতার পাঞ্জাবিতে না কি যেন লেগেছিল, তুমি তো সেটা খেয়ালই করোনি। আমি আমার শাড়ির আঁচল দিয়ে সেটা মুছে দিয়েছি, তুমি জানো তো, তুমি দেখোইনি। তখন কমলিনী কমলিনী ভোরের কথা শুনে অবাক হয়ে ভোরের দিকে তাকিয়ে থাকে। তখন ভোর বলে, জানো তো স্বতন্ত্রতা সেজন্য আমাকে কত কথা শোনালো। তখন কমলিনী বলে, আসলে ভোর জানো তো, সবকিছু না আমি ইচ্ছে করেও দেখি না। অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয়, বুঝতে পেরেছো? সবকিছু দেখলে হয় না। আর এত কিছু ধরে বসেও থাকা যায় না। এই যে তোমার স্বতন্ত্রতা, তারাও তো কত ভালোবাসার মানুষ আছে বলো। তারাও তো তারা একটু খেয়াল রাখতে পারবে। সেজন্যই না আমি অনেক কিছু দেখেও দেখি না। এত কিছু দেখতেও হয় না। কারণ আমার আমার প্রিয় মানুষ, আমার মানুষ আমার থাকলেই হবে। সেটা অন্য কারো আর হয়ে যাবে না, বুঝতে পেরেছো? তখন ভোর হাসতে থাকে। তখন কমলিনী বলে, সেজন্যই আমি না মাঝে মাঝে ছাড় দেই। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি তো আমাকে এই গানটা কখনো গেয়ে শোনাওনি। তখন কমলিনী বলে, আরো কত গানই তো আছে যেগুলো তোমাকে শোনানো হয়নি। তখন নতুন বলে, হ্যাঁ তুমি কিন্তু বেশ ভালো গানটা গেয়েছো। তখন প্রিন্সিপাল স্যার বলে, হ্যাঁ বৌদি, আপনি খুব ভালো গান গেয়েছেন। আচ্ছা ভোর, এবার কি খাওয়ার ব্যবস্থা হবে নাকি আমরা যাব? তখন ভোর বলে, না না, খাবার এখানে চলে আসবে। আসলে আমার খুব ইচ্ছে ছিল আজকে নিজের হাতে তোমাদের রান্না করে খাওয়াবো, বিশেষ করে স্বতন্ত্রতাকে। কিন্তু স্বতন্ত্রতার খাওয়ার মতো এখানে তো আর বাসন টাসন নেই। সেই জন্যই না আমি সেই রিস্কটা আর নিলাম না। তখন একজন কলিগ বলে, আচ্ছা ভোর, এখানে তো আমরাও আছি, শুধু স্বতন্ত্রতার কথা বললে কি হবে? তুমি তো দেখছি শুধু স্বতন্ত্রতার কথাই বলে বলে যাচ্ছ। তাহলে কিন্তু আমরা আর কোনো রকম কোনো প্রোগ্রামে আসবো না, বুঝতে পেরেছো? তখন কমলিনী তাকিয়ে থাকে। তখন ভোর বলে, হিংসে করছো না তোমরা? হিংসে করছো? যাই বলো না কেন, স্বতন্ত্রতা আমার কোন জায়গায় আছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই স্বতন্ত্রতার জায়গাটা না কেউ নিতে পারবে না, কখনোই নিতে পারবে না। স্বতন্ত্রতাকে যদি আমার সব কথাগুলো বলতে পারতাম একদিন, তাহলে আমার মনের কথাগুলো আমি সব খুলে বলতাম। তখন নতুন এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, চিন্তা করো না ভোর, তুমি তোমার একদিন ঠিক কথাগুলো বলার সুযোগ পাবে। তারপরেই নতুন কমলিনীকে বলে, কমলিনী এসো। তারপরে কমলিনীকে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় বসায় নতুন, আর খাবার এনে দেয় ভোর। তারপরে দেখা যাবে নতুনরা বাড়িতে হঠাৎ করে ইনস্টিটিউটের এক কলিগ ফোন করে। তখন নতুন বলে, হ্যাঁ বলো। তখন সে কলিগ বলে, আসলে স্বতন্ত্রতা একটা ঝামেলা হয়ে গেছে, সেজন্য তোমাকে ফোন করতে বাধ্য হয়েছে। তখন নতুন বলে, কি হয়েছে? তখনই সে লোকটা বলে, আসলে ওই যে অন্নপূর্ণা, ওই যে দোকানদার, সেই মেয়েটা আপনাদের বাড়িতে যেতে চাইছে। তখন নতুন বলে, অন্নপূর্ণা আমাদের বাড়িতে কেন? তখন সে কলিগ বলে, আসলে ওর বাড়িতে না একটা ঝামেলা হয়েছে ওর বাচ্চাটাকে নিয়ে। ওর স্বামী তো বাচ্চাটাকে কিছুতেই মানতে পারছে না, তাই বাচ্চাটাকে নিয়ে আপনার বাড়িতে যাচ্ছে। তখন নতুন বলে, বাচ্চাটাকে নিয়ে আমার বাড়িতে কেন? তখন কলিগ বলে, আসলে বাচ্চাটাকে তো ওর স্বামী মেনে নিতে পারছে না, তাই ওর স্বামী সব সময় বাচ্চাটার উপর নির্যাতন করে। আর কাল রাতে নাকি বাচ্চাটাকে দা দিয়ে মারতেও গিয়েছিল। সেজন্যই অন্নপূর্ণা খুব ভয় পাচ্ছে, আর সেজন্য আমাদের কাছে হেল্প চেয়েছিল, আর আপনার কাছে যাচ্ছে। তখন নতুন বলে, ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তখন কলিগ বলে, হ্যাঁ স্যার, তাই আপনার কাছে আমরা পাঠালাম। আর ও যাওয়ার জন্য না খুব বায়না করছে। বাচ্চাটাকে হয়তোবা কোথাও রেখে আসবে, নিজের কাছে নাকি আর রাখবে না। তাই আমাদের কাছে হেল্প চেয়েছিল। আমরা কি করতে পারি বলুন তো? তার জন্যই আপনার কাছে যাচ্ছে। তখন নতুন বলে, ঠিক আছে আসুক, তারপরে না হয় দেখা যাবে। তখন কলিগ ফোন রেখে দিলে কমলিনী বলে, কি হয়েছে? তখন মিঠি বলে, নতুন কাকু কি হয়েছে? তখন নতুন বলে, আর বলিস না, আমাদের ইনস্টিটিউটের পাশে একটা ছোট চায়ের দোকান আছে, অন্নপূর্ণা, ওই মেয়েটা চা বিক্রি করে। তার একটা বাচ্চা আছে। সে বাচ্চাটাকে ওর স্বামী কিছুতেই মেনে নিতে পারছে না। তখন সবাই অবাক হয়ে যায়। তারপরে নতুন বলে, হ্যাঁ, আসলে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছে ওর স্বামী। তখন বাবিল বলে, মেনে নিতে পারছে না মানে? কেন? তখন নতুন বলে, চেয়েছিল ছেলে, হয়েছে মেয়ে, সেই জন্য বাচ্চাটাকে কিছুতেই মানতে পারছে না। তখন কমলিনী বলে, ভাবা যায় এ যুগে এখনো এখনো এরকম মানুষ আছে, যে ছেলে হয়নি বলে মেয়েটাকে মানতে পারছে না, মেয়েটাকে মেরে ফেলতে চাইছে। বুঝতে পারছি না। তখন নতুন বলে, সেটাই তো, এরকম মানুষও আছে।
কাল রাতে নাকি ওকে দা দিয়ে মারতেও গিয়েছিল, জানো তো? সেজন্যই অন্নপূর্ণা নাকি খুব ভয় পাচ্ছে, তাই এখানে নাকি আসছে। তখন বাবিল বলে, কিন্তু নতুন কাকু এখানে এসে কি হবে? তখন নতুন বলে, জানি না কেন আসছে, তবে আগে আসুক, তারপরে না জানতে পারবো। তখন ঠাম্মি বলে, আচ্ছা নতুন, এরকম মানুষও আছে? তা থানায় থানায় গিয়ে জিডি করলে তো হয়। এরকম এখনো তো দেখিনি যে মেয়েদেরকে মানতে পারছে না, আর ছেলে হলে মানতে পারতো। তখন নতুন বলে, সেটাই তো মাসি, বুঝতে পারছি না লোকটার মানসিক অবস্থা ঠিক আছে কি নেই, তাও তো বুঝতে পারছি না। তখন বুবলাই বলে, কিন্তু নতুন কাকু বাচ্চাটাকে আমরা কি করব এখানে? তখন কমলিনী বলে, আচ্ছা বাচ্চাটার কোনো ব্যবস্থা করা যায় না? হোমে বা কোথাও রাখা যায় না? কিন্তু যেটি তো করা দরকার, আইনি ব্যবস্থাও তো আছে। তখন নতুন বলে, সেটাই তো, আইনি ঝামেলাও তো থাকতে পারে কমলিনী। আগে শুনি, অন্নপূর্ণা আসুক, আগে দেখতে হবে, তারপরে না হয় কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা ভাবা যাবে। তখন কমলিনী বলে, দেখো কত মানুষের বাচ্চা নেই, ওরা বাচ্চা চায়, এরকম জায়গায়ও তো দেওয়া যায় ওকে। তখন মিঠি বলে, আমার পরিচিত একটা হোম আছে, আমার বন্ধুও আছে সেখানে, ইচ্ছে করলে সেখানে দেওয়া যেতে পারে। তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, সেরকম হলে তো ভালো হয়। তখন বর্ষা বলে, না না মিঠি, তোমার এসব দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। তারপরে যদি পুলিশি ঝামেলা হয়, তোমাকে ওরা চোর বলে, তখন তখন কি করবে? তখন মিঠি বলে, বললে বলবে, বললেই তো আর আমি চোর হয়ে গেলাম না। আচ্ছা মেয়েটাকে নিয়ে আসুক, তারপরে না হয় দেখা যাবে। তখন নতুন বলে, হ্যাঁ তাই তো। তখনই বড় ঠাম্মি বলে, আচ্ছা আমি বুঝতে পারছি না, এখনো এরকম মানুষ আছে? তখন কমলিনী বলে, আচ্ছা ওই যে মনে আছে আমার এক বন্ধু যাদের কোনো সন্তান নেই, ওরাও তো একটা সন্তানের জন্য কত কিছু করলো বলো। ওদের বাড়িতে থাকলেও তো কত ভালো থাকবে। ওরা যদি বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয় তাহলেও তো ভালো হয়। তখন নতুন বলে, হ্যাঁ ভালো তো হয়ই, কিন্তু সেটার জন্য তো সময় লাগবে কমলিনী। আগে অন্নপূর্ণা আসুক, ওর কাছে সব শুনি, তারপরে না হয় ডিসিশন নেওয়া যাবে। তখনই সেখানে ভোর আসে, আর এসে বলে, স্বতন্ত্র দা। তখন ভোরকে দেখে নতুন চমকে যার বলে, ভোর তুমি এখানে? তোমার তো ইনস্টিটিউটে থাকার কথা। তখন ভোর বলে, হ্যাঁ আমি তো অন্নপূর্ণাকে নিয়ে আসলাম। আসলে অন্নপূর্ণা তোমাদের বাড়িতে আসার জন্য সবার কাছে ঠিকানা চাইছিল, তাই তো আমি ওকে নিয়ে তারপরে এখানে আসলাম। ওর নাকি তোমার সঙ্গে কথা বলতে হবে। আসলে ওর বাচ্চাটার খুব বিপদ তো, সেই জন্যই আমি ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। তখন কমলিনী তাকিয়ে থাকে, ওইদিকে মিঠি বলে, এই জন্যই তো বলি যে এখানে আসার তাড়া কেন, ওকে নিয়ে এখানে চলে এসেছে। তখন অন্নপূর্ণা আসে, তারপরেই অন্নপূর্ণা নতুনের দিকে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, কি হয়েছে অন্নপূর্ণা, বলো। তখন অন্নপূর্ণা কাঁদতে থাকে আর বলে, দাদা বাবু, আমার মেয়েটাকে আপনি বাঁচান। আমার মেয়েটার যে খুব বড় বিপদ। আমার মেয়েটাকে আমি আর ও বাড়িতে নিয়ে যেতে পারবো না দাদা বাবু। আমি যেতে পারবো, কিন্তু আমার মেয়েটা যেতে পারবে না। আমার মেয়েটাকে ওর বাবা মেরেই ফেলবে। ওর বাবা যে কিছুতে আমার মেয়েটাকে সহ্য করতে পারছে না। তখন কমলিনী সহ সবাই চমকে যায়। তখন নতুন বলে, আচ্ছা ওর কি মানসিক অবস্থা খারাপ হয়ে গেল নাকি? তখন অন্নপূর্ণা বলে, না না দাদা বাবু, ওর মানসিক অবস্থা একদম ঠিক আছে। আসলে 3টে মেয়ের পরে আবার আবার মেয়ে হয়েছে তো, তাই ওকে একদম সহ্য করতে পারছে না। ও ওকে খেতে দেখলেও না কেমন করে তাকিয়ে থাকে, মনে হয় যেন ওকে মেরে ফেলবে। আর কাল রাতে দা নিয়ে গিয়েছিল আমার মেয়েটাকে মেরে ফেলার জন্য দাদা বাবু। তাই আপনাকে হাত জোর করে বলছি, আপনারা আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দিন, একটা ব্যবস্থা করে দিন দাদা বাবু। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন নতুন বলে, আচ্ছা অন্নপূর্ণা, দেশে তো আইন রয়েছে, এভাবে বললে তো হয় না। তুমি কিভাবে বাচ্চাটাকে রাখতে চাও, কিভাবে কোথাও হোমেও তো দেওয়া যেতে পারে, কিন্তু সেজন্য তো সময় লাগবে বলো। এভাবে বললে তো আর হয়ে যায় না। তখন অন্নপূর্ণা বলে, দাদা বাবু, আপনাদের তো এত বড় বাড়ি, আমার মেয়েটাকে না হয় আপনাদের কাছেই রেখে দিন। আপনি আমাকে আমাকে সাহায্য করুন দাদা বাবু। তখন তখন অন্নপূর্ণা খুব কান্নাকাটি করতে থাকে। তখন কমলিনী বলে, আচ্ছা এভাবে কান্নাকাটি করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তখন ভোর বলে, আচ্ছা স্বতন্ত্রদা, আমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে রাখতে পারি। তখন নতুন বলে, হ্যাঁ সেটা তো খুব ভালো কথা, তুমি তো তোমার কাছে নিয়ে রাখতেই পারো, তাতে কোনো সমস্যা নেই তো। তবে দেখো অন্নপূর্ণা, দেশে তো আইন আছে, আইনি ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা তো করতে হবে। তখন অন্নপূর্ণা বলে, না না, আইনি ঝামেলার দরকার নেই, পুলিশের কাছে যাবেন না, পুলিশের কাছে যাবেন না স্বতন্ত্রদা। তখনই নতুন বলে, কেন, পুলিশের কাছে গেলে কি সমস্যা? পুলিশ আছে তো, পুলিশই সব ঝামেলা দেখে নেবে। এখনো কি এরকম হয় নাকি যে মেয়ে বাবু হয়েছে বলে তোমার স্বামী তাকে মেরে ফেলবে? তখন অন্নপূর্ণা ভয় পেয়ে যায়। ওইদিকে ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, তারপরেই দেখা যাবে। বুবলাই বলে, আচ্ছা এভাবে এভাবে তো আর কারো বাচ্চা দায়িত্ব নেওয়া যায় না, তাই না? তখন অন্নপূর্ণা বলে,
দাদাবাবু, আপনি আপনি আমার মেয়েটাকে বাঁচান দাদাবাবু। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের বাড়িটা তো অনেক বড়। আপনারা তো কতগুলো মানুষ আছেন। আর বৌদির ছেলেমেয়েরাও তো বড় হয়ে গেছে। তাই আপনারাই না হয় রেখে দিন। তখন বর্ষা বলে ওঠে, "না, না, একটা বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারবো না। এটা কি হয় নাকি? আমাদের বাড়ি বড় হলেও একটা বাচ্চাকে হুট করে আমরা কিছুতেই আমাদের বাড়িতে রাখতে পারি না। আর আমাদেরও তো বাচ্চা-কাচ্চা হবে। আমাদের সংসারটা তো আস্তে, আস্তে বড় হবে। তাহলে আমরা একটা অন্যের বাচ্চার দায়িত্ব কি করে নেব বলো তো?" তখন অন্নপূর্ণা বলে, "না, না, ওরকম ভাবে আমি বলতে চাইনি।" তখন ভোর বলে, "দেখো স্বতন্ত্রদা, আমি বাচ্চাটার দায়িত্ব নিতে পারি। যদি তুমি আমার সঙ্গে থাকো, আমরা দুজন মিলে বাচ্চাটার দায়িত্ব নিতে পারি। তুমি যদি আমার সঙ্গে থাকো।" তখন নতুন বলে, "মানে? তুমি কি বলতে চাও?" তখন ভোর বলে, "দেখো, বাচ্চাটাকে আমি আমার কাছে রাখতেই পারি। কিন্তু তুমি যদি তুমি যদি আমার সঙ্গে একসঙ্গে থাকো, তুমি গার্জিয়ান হিসেবে।" তখন কমলিনী সহ সবাই চমকে যায়। তখন নতুন বলে, "আচ্ছা, তুমি বাচ্চাটার দায়িত্ব নিতেই পারো। কিন্তু সেখানে আমি কেন তোমার সঙ্গে যে শেয়ার থাকবো বলো তো? আমি কেন তোমার সঙ্গে দায়িত্ব নেব?" তখন ভোর বলে, "না, বাচ্চাটাকে স্কুলে পড়ানো, ভর্তি করানো এসবেরও তো একটা ব্যাপার-স্যাপার আছে। গার্জিয়ানের নামও তো দিতে হবে। সেজন্য তোমাকে বলছিলাম আরকি। আমি যদি বাচ্চাটার দায়িত্ব নেই, তুমি যদি আমার সঙ্গে থাকো, দুজন মিলে যদি বাচ্চাটার দায়িত্ব নেই, সেক্ষেত্রে ভালো হবে না?" তখন বাবিল বলে, "না, সেক্ষেত্রে ভালো হবে না। কারণ একা একটা মেয়ে মানুষও একটা বাচ্চা রাখতে পারে। দেশে এখন সে আইন হয়ে গেছে। তুমি একাই ইচ্ছে করলে সে বাচ্চাটার দায়িত্ব নিতে পারো।" তখন এই কথা শুনে ভোর চমকে যায়। তখন কমলিনী বলে, "হ্যাঁ গো, বাচ্চাটাকে আমরাও তো মানুষ করতে পারি। এখন তো আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমার তো কোনো সমস্যা নেই।" তখন বুবলাই বলে, "মা, তুমি কি বলছো? এটা কি করে সম্ভব? তুমি এখন একটা বাচ্চার দায়িত্ব নিবে কি করে?" তখন কমলিনী বলে, "হ্যাঁ বুবলাই, আমি বাচ্চার দায়িত্ব তো নিতে পারি। আমি বাচ্চাটার দায়িত্ব নিলে কেমন হয় বলো তো?" তখন নতুন খুশি হয়ে যায় আর বলে, "তুমি যদি বাচ্চাটার দায়িত্ব নিতে চাও, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার সঙ্গে আছি। আমি সেটাতে রাজিও আছি।" তখন মিঠি এই কথা শুনে তাকিয়ে থাকে। ওইদিকে ভোর ভালোভাবে জব্দ হয়। তখন নতুন বলে, "তুমি যদি বাচ্চাটার দায়িত্ব নাও, তাহলে কিন্তু আমি খুব খুশি হব কমলিনী। কিন্তু সেটা তো জানতে হবে যে ও কিভাবে দিতে চায় বাচ্চাটাকে।" তখন অন্নপূর্ণা বলে, "আপনারা একবারে নিয়ে নিন আমার বাচ্চাটাকে। আপনারা আইনি ঝামেলা যা বলবেন সবকিছু, সবকিছু আমি দেখে নেব। সবকিছু আমি করতে রাজি আছি। কিন্তু আমার বাচ্চাটাকে আপনারা বাঁচান। আপনারা নিয়ে নিন। বৌদির তো এখন আর বাচ্চা নেই। তার জন্যই।" তখন বুবলাই বলে, "কিন্তু মা, কি করে সম্ভব? তুমি এখন একটা বাচ্চার দায়িত্ব নিবে? এটা কি করে হতে পারে বলো তো? আমরা একটা বাচ্চা কি করে মানুষ করব?" তখন ভোর বলে, "দেখো স্বতন্ত্রদা, আমি কিন্তু বাচ্চাটার দায়িত্ব নিতে রাজি আছি। তুমি যদি যদি আমার সঙ্গে মিলে বাচ্চাটার দায়িত্ব নাও। আসলে আমি একা তো পারবো না। সেজন্য বলছি।" তখন নতুন প্রচন্ড রেগে যায় ভোরের ওপর আর বলে, "ভোর, তুমি কি বলতে চাও বলো তো? তুমি যদি বাচ্চাটার দায়িত্ব নিতে চাও, সেই দায়িত্বটা শুধুমাত্র তোমার। তুমি আমার উপর কেন চাপাচ্ছ? আর আমি তোমার সঙ্গে মিলে বাচ্চাটার দায়িত্ব নিতেই বা যাবো কেন? বলো তো? হ্যাঁ, যদি এক্ষেত্রে কমলিনী বাচ্চাটার দায়িত্ব নিতে চায়, তাহলে আমি কমলিনীর সঙ্গে মিলে বাচ্চাটার দায়িত্ব নেব। কারণ কমলিনী আমার স্ত্রী। আমরা দুজন মিলে বাচ্চাটার বাবা-মা হয়ে ওকে মানুষ করব। কিন্তু তোমার সঙ্গে নয়। তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তুমি যদি বাচ্চাটাকে মানুষ করতে চাও। এখন অনেকেই আছে সিঙ্গল মাদার হয়ে বাচ্চা অ্যাডপ্ট করে লালন-পালন করে। সেক্ষেত্রে তুমি করতেই পারো। সেটাতে আমাকে কেন জড়াচ্ছ তুমি?" তখন ভালোভাবে জব্দ হয় ভোর। ওইদিকে ঠাম্মি বলে, "বৌমা, তুমি এখন একটা বাচ্চা লালন-পালন করবে? এটা কি করে হতে পারে বৌমা?" তখন ঠাম্মি বলে, "কেন মা, আমি বাচ্চাটা লালন পালন করতে পারি না?" তখন বাবিল বলে, "না মা, আমরা কিন্তু কোনো দায়িত্ব নেব না। কারণ কারণ আমাদের অত সময় হবে না।" তখন কমলিনী বলে, "কেন, তোদের যখন বাচ্চা হবে তখন তখন তোরা কি করবি?" তখন বাবিল বলে, "তখনকারটা আমরা তখন দেখে নেব মা। কিন্তু আমরা কিন্তু কোনো অন্য বাচ্চার দায়িত্ব নেব না।" তখন বুবলাই বলে, "হ্যাঁ মা, আমরা কিন্তু অন্য কারো বাচ্চার দায়িত্ব নিতে পারবো না। তোমাকে আমি বলে দিলাম। আর একটা বাচ্চার দায়িত্ব কিন্তু অনেক বেশি মা। তুমি বুঝে নাও। তুমি নিতে পারবে তো?" তখন কমলিনী বলে, "আমি নিতে পারবো তো।" তখন বাবিল বলে, "কি দরকার আছে মা? হোমে বা অন্য কোনো জায়গায় তুমি যার কথা বললে তাকেও তো দিয়ে দিতে পারো। সেটাও তো করা যায়।" তখন মিঠি বলে, আমি অবসর সময় না হয় বাচ্চাটাকে দেখে নিলাম। সমস্যা হবে না।" তখন কমলিনী এই কথা শুনে খুশি হয়। তখন বড় ঠাম্মি বলে, "বৌমা, যা করবে বুঝে শুনে করবে। আমি তোমাকে বলছি, যা করবে ভেবে চিন্তে করবে। দেখো, কারণ একটা ডিসিশন নেওয়ার আগেই ভেবে নিতে হয়। পরে ভাবলে কিন্তু কোনো লাভ হবে না।" তখন কমলিনী খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।